হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। সার্ভিস 420 তে আমরা নিয়মিত হতে পারছি না, এর জন্য আমি খুবই দুঃখিত। তবে এখন থেকে আমি ট্রাই করবো রেগুলার হওয়ার জন্য। তো যাই হোক, আজকে আমরা হ্যারি পটারের যে 4 নম্বর ইনস্টলমেন্ট বা 4 নম্বর যে সিনেমাটি রয়েছে, যেটা নাম হচ্ছে হ্যারি পটার অ্যান্ড দ্য গবলেট অফ দ্য ফায়ার, যেটা 2005 সালে রিলিজ পেয়েছিল, সেই সিনেমাটি সম্পর্কে জানবো। এবং ব্যক্তিগতভাবে হ্যারি পটার সিরিজের মধ্যে এই সিনেমাটি আমার সেকেন্ড ফেভারিট সিনেমা। আর মজার একটা কথা হচ্ছে, এই হ্যারি পটার 4 সিনেমার মাধ্যমে কিন্তু টুইলাইট এবং বর্তমান ব্যাটম্যান খ্যাত অভিনেতা রবার্ট প্যাটিনসনের হলিউডে অভিষেক হয়েছিল। তবে এর আগের বছর সে একটা সিনেমা করেছিল, তবে ওটা একটা ড্রামা সিনেমা ছিল এবং ওটা ইংল্যান্ডে রিলিজ পেয়েছিল। বাট হলিউডে এসে সর্বপ্রথম সবার নজর আসে এই সিনেমার মাধ্যমে। আর আজ থেকে 18 বছর আগে নির্মিত এই সিনেমা নির্মাণে খরচ হয়েছিল হচ্ছে 1300 কোটি টাকা। আর বক্স অফিসে এই সিনেমাটি আয় করেছিল কত টাকা জানো? প্রায় 9000 কোটি টাকা। তো যখন হ্যারি পটার 5 সিনেমাটা শুরু হয়, আমরা দেখতে পাই হ্যারি পটার তার ছুটিতে আন্টির বাড়িতে রয়েছে এবং সে যখন ঘুমাচ্ছিল তখন সে ঘুমের মধ্যে একটা স্বপ্ন দেখছিল যে সে একটা অচেনা বাড়িতে রয়েছে এবং ওই বাড়ির একটা রুমে পিটার, মানে গত পর্বে যে ওই যে ইঁদুর ছিল, আর একটা অচেনা লোক এবং সাথে লর্ড ভোল্ডেমর্ট, মানে যে প্রথম পর্ব থেকে ভিলেন হয়ে রয়েছে, সে ছিল। তো এটা দেখার সাথে সাথে হ্যারির ঘুম ভেঙে যায়। আর ঘুম থেকে ওঠার পরে হ্যারি, হারামাইনি, রন এবং রনের পুরো পরিবার ওই দিন কুইন্ডিস ওয়ার্ল্ড কাপ দেখতে যাচ্ছিল। আর এই খেলাটা দেখার জন্য তারা ফাঁকা মাঠের একটা জায়গায় যায় আর সেখানে একটা পুরনো জুতার সামনে সে দাঁড়ায়। তবে এটা কোনো সাধারণ জুতা ছিল না, এটাকে বলা হয় একটা পোর্ট কি, বা এক জায়গা থেকে আরেক জায়গায় টেলিপোর্ট হওয়ার রাস্তা। আর এই পোর্ট কি গুলো ধরার সাথে সাথে যে কোনো মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যেতে পারতো। তো পোর্ট কির সাহায্যে তারা সবাই ওই কুইন্ডিস ওয়ার্ল্ড কাপ যেখানে হচ্ছিল সেই স্থানে চলে আসে। আর ওখানে যাওয়ার পর সবাই খেলাটা এনজয় করছিল। আর ওই খেলা দেখার পর সবাই নিজেদের তাঁবুতে ফিরে আসে, কিন্তু তখনই সেখানে বেশ কিছু জাদুকর, যাদেরকে মৃত খাদক বলা হয়েছে, তারা এসে হামলা করে। এবং এরা এক ধরনের জঙ্গলি ছিল আর কি। আর ওদের কাজ ছিল ভোল্ডেমর্টের জন্য কাজ করে এবং পৃথিবীতে সন্ত্রাস ছড়ানো। তো কিছুক্ষণের মধ্যে এই জায়গাতে হুড়োহুড়ি শুরু হয়ে যায়, সবাই জীবন বাঁচানোর জন্য সেখান থেকে পালাতে শুরু করে এবং মুহূর্তের মধ্যে সেই সুন্দর পরিবেশটা নষ্ট হয়ে যায়। আর তারপরে মৃত খাদকগুলো জাদুর সাহায্যে আকাশে ভোল্ডেমর্টের চিহ্ন এঁকে চলে যায়। আর এই ঘটনার কিছুদিন পরে হ্যারি, রন আর হারামাইনি নতুন বছরের জন্য স্কুলে ফিরে আসে। আর স্কুলে ফেরার পরে প্রফেসর ডাম্বেলডোর জানায় এই বছর তাদের স্কুল ওয়াইজার্ড প্রতিযোগিতার হোস্টিং বা অতিথিয়তা করবে এবং এই প্রতিযোগিতা নাম করা 3টা জাদুর স্কুলের মধ্যে হয়ে থাকে। তো এই বছর হগওয়ার্টস স্কুলের সাথে অন্য যে 2টা ওই স্কুল অংশগ্রহণ করবে, তাদের একটা হচ্ছে ভগাডার্স একাডেমি অফ ম্যাজিক এবং আরেকটা হচ্ছে ব্রাউনস্টোইন। এবং এখানে আবার একটা সিস্টেম রয়েছে, প্রত্যেকটা স্কুল থেকে যে কোনো একজনকে এই প্রতিযোগিতার জন্য বেছে নেওয়া হবে। আর এই প্রতিযোগিতা খুবই কঠিন, এখানে জীবনের ঝুঁকি রয়েছে। তো এর জন্য 17 বছরের নিচের কোনো স্টুডেন্ট এই খেলায় অংশগ্রহণ করতে পারবে না। তো এরপর প্রফেসর ডাম্বেলডো বলে, যারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চাও তারা নিজেদের নাম লিখে এই আগুনের পাত্রে ফেলে দেবে, কিন্তু মনে রেখো যদি তোমাদের একবার এই পাত্র বেছে নেয় কন্টেস্ট্যান্ট বা প্রতিযোগী হিসেবে, তারপর কোনোভাবেই আর পিছিয়ে যেতে পারবে না। তো এরপরে স্কুলের সমস্ত স্টুডেন্টদেরকে এই স্কুলের নতুন প্রফেসরের সাথে পরিচয় করিয়ে দেওয়া হয় এবং হ্যারি পটারের লাস্ট 3টা সিনেমাতেও দেখেছো প্রতিবারই কিন্তু একটা করে প্রফেসর চেঞ্জ হয়। তো যাক, এই প্রফেসরের নাম হচ্ছে অ্যারেস্টার নুডু, যে কিনা প্রফেসর ডাম্বেলডোর অনেক ভালো বন্ধু। আর তারপর দেখা যায় প্রফেসর অ্যারেস্টার স্কুলের সকল স্টুডেন্টদেরকে আনফরগিবল অর্থাৎ ক্ষমার অযোগ্য অভিশাপ সম্পর্কে পড়াচ্ছে। আর এখানে 3 ধরনের অভিশাপ রয়েছে। প্রথম অভিশাপের মাধ্যমে যে কোনো জীবিত প্রাণীকে সম্মোহিত করে নিজের কন্ট্রোলে নেওয়া যায়। আর দ্বিতীয়টির সাহায্যে যে কোনো প্রাণীকে শারীরিক যন্ত্রণা দেওয়া যায়। আর তৃতীয় অভিশাপের সাহায্যে যে কোনো জীবিত প্রাণীকে মেরে ফেলা যায়। আর তারপর দেখা যায় সমস্ত স্টুডেন্টরা সেই আগুনের পাত্রের মধ্যে নিজেদের নাম দিচ্ছে, যারা আর কি এখানে অংশগ্রহণ করতে বা এই প্রতিযোগিতা অংশগ্রহণ করতে ইচ্ছুক। আর তখনই প্রফেসর ডাম্বেলডো করে কি জাদুর সাহায্যে ওই পাত্রের চারপাশে একটা আগুনের কুণ্ডলী করে দেয়, যাতে 17 বছরের যাদের নিচের বয়স তারা কোনোভাবেই ওই পাত্রে তাদের নাম জমা না করতে পারে। তো এরপর সেই দিন চলে আসে যেদিন ওই আগুনের পাত্র নিজে থেকে কোন কোন স্টুডেন্টদেরকে কন্টেস্টেন্ট বা প্রতিযোগী হিসেবে সিলেক্ট করলো সেটা ঘোষণা করবে। তো এখানে আমরা দেখতে পাই ব্রাউনস্টাইন স্কুলের বিজয়ী হয়েছে ভিক্টর ক্রাম নামে একজন ছেলে, হট্টপট্ট ছেলে। আর ভগার্ট স্কুলের বিজয়ী হয়েছে ফ্লোরা ডেলাকুইড নামে একটা মেয়ে। আর হগওয়ার্ড স্কুল থেকে বেছে নেওয়া হয়েছে সেড্রিক ডিগোইরিকে। খালাদের নাম না কি ভাই, দাঁত ভেঙে যায়। তো যাই হোক, এরপর প্রফেসর ডাম্বেলডো সবার উদ্দেশ্যে জানান যে এই 3 জন বিজয়ীর মধ্যে থেকে যে কোনো একজন জিতবে আর বিজয়ীর হাতে সেই ঐতিহাসিক উইজার্ড কাপ দেওয়া হবে, মানে জাদুর কাপ আর কি। আর তিনি যখন এই কথাগুলো বলছিলেন তখনই আগুনের কাপটি হঠাৎ নিজে থেকে আরো একটা নাম বেছে নেয় এবং আশ্চর্যভাবে ওই নামটি ছিল হচ্ছে হ্যারি পটার। আর এই নাম শুনে সবাই তো খুব অবাক হয়ে যায়, কারণ হ্যারির বয়স মাত্র 14 বছর। আর তাছাড়া এখানে এই কাপটা তো একটা স্কুল থেকে একজনকেই তো সিলেক্ট করেছে। তো এক স্কুল থেকে সেড্রিককে আবার হ্যারি পটারকেও সিলেক্ট করা হলো। তো হ্যারি পটার যখন শুনতে পায় যে এই কাপ তার নিজের নাম নিয়েছে, তখন হ্যারি পটারও ভয় পেয়ে যায়। আর তারপর ডাম্বেলডো এবং বাকি প্রফেসররা হ্যারিকে একটা রুমের মধ্যে নিয়ে প্রশ্ন করা শুরু করে, এটা তুমি কি করলে? তুমি কি কোনো বড় স্টুডেন্টকে দিয়ে ওই কাপের মধ্যে তোমার নাম জমা করেছিলে? হ্যারি তখন জবাব দেয়, না আমি সত্যিই জানি এটা কিভাবে বল, আমি কিচ্ছুই করিনি। আর আমরা দেখতে পাই প্রফেসর ম্যাকগনিকাল, আমি ওই মহিলা প্রফেসর, সে কোনোভাবে চাচ্ছিলেন না যে হ্যারি এই খেলায় অংশগ্রহণ করুক, কারণ এই খেলাটা খুবই ভয়ঙ্কর ছিল। আর তাছাড়া হ্যারি এই খেলার জন্য একদমই তৈরি ছিল না। আর এই খেলায় অংশগ্রহণ করলে হ্যারি মারাও যেতে পারে। তো এরপর তিনি বলেন ওই কুন্ডিস ওয়ার্ল্ড কাপে আক্রমণ এবং মৃত্যুর চিহ্ন আঁকা এবং হ্যারি নামাজকে বেছে নেওয়া, এই দুটোর একটাও কাকতালীয় ঘটনা হতে পারে না।
এর পেছনে অবশ্যই কারো হাত থাকতে পারে। আর তখন ডাম্বেলডোর বলে, আমরা দেখো আমরা কেউ ওই গবলেট অফ ফায়ারের বা আগুনের কাপের সিদ্ধান্তের বিরুদ্ধে যেতে পারবো না, তো আমাদের সবার এই সিদ্ধান্ত মানতে হবে এবং হ্যারিকে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতেই হবে, এছাড়া আর কোনো উপায় নেই। তো এই জন্য ডাম্বেলডোর প্রফেসর মুডিকে বলেন হ্যারির উপর নজর রাখতে এবং ওকে এই প্রতিযোগিতার জন্য প্রস্তুত করতে। তো হ্যারি এই ব্যাপারে অনেক ভয় পেয়েছে এবং এই সমস্ত ঘটনার সম্পর্কে গত পর্বে যে সিরিয়াস ব্ল্যাককে বাঁচালো তাকে একটা চিঠি লিখে জানায়। আর সিরিয়াস ব্ল্যাক সেই রাতে জাদুর সাহায্যে হ্যারির সাথে ভিডিও কলে দেখা করে। মনে করো এটা একটা ভিডিও কল আর কি, ইমো ভিডিও কল, মনে করো হোয়াটসঅ্যাপ ভিডিও কল। তো হ্যারি তখন সিরিয়াসকে বলে, বিশ্বাস করো আমি নিজের নাম সেখানে জমা করিনি, কিন্তু বেশ কয়েকদিন হলো আমি একটা অদ্ভুত স্বপ্ন দেখছি যেখানে আমি দেখতে পাই ভোল্ডেমর্ট পিটারকে এবং আরেকটা অচেনা লোককে, এবং ভোল্ডেমর্ট ওই লোকটিকেই দায়িত্ব দিয়েছিল আমাকে ধরে আনার জন্য। তো এটা বলার পরে সিরিয়াস ব্ল্যাক হ্যারিকে বলে, এর মানে তোমার সামনে অনেক বড় একটা বিপদ আসতে চলেছে আর তোমার স্কুলও খুব ভালো একটা সুরক্ষিত জায়গা নয়, তো এই জন্য তুমি যেখানেই থাকো সাবধানে থেকো, তোমার পেছনে লোক লেগে রয়েছে এবং স্পেশালি চেষ্টা করবে বন্ধুদের মধ্যে থাকতে। তো এর কিছুদিন পরে আমরা দেখতে পাই হ্যাগ্রিড হ্যারিকে বলে, দেখো তোমাদের প্রতিযোগিতার প্রথম পর্বে একটা ড্রাগনের সাথে লড়াই করতে হবে। তো এটা জানার পর হ্যারি খুব ভয় পেয়ে যায়, কারণ এই প্রতিযোগিতা যে এত কঠিন হবে হ্যারি বুঝতেই পারেনি। তো এবার পরের দিন সকালে হ্যারি সেড্রিকের কাছে যায় এবং ওকে বলে দেয়, তুমি কি জানো আমাদের প্রথম পর্বে ড্রাগনের সাথে লড়াই করতে হবে, তুমি সেই হিসেবে নিজের প্রস্তুতি নিও। কিন্তু হ্যারি যখন সেড্রিকের সাথে কথা বলছিল, আমাদের রবার্ট প্যাটিনসন, তখন সেখানে ড্র্যাকো আসে এবং হ্যারিকে নিয়ে আজে বাজে কথা বলে অপমান করা শুরু করে। কিন্তু তখনই সেখানে প্রফেসর অ্যালাস্টার মুডি চলে আসে এবং ড্র্যাকোর ওই অপমানের জন্য ওকে শাস্তি দিয়ে দেয়।